हेलो सर। हाय सर আমি গাজীপুর আলী, আমি ইন্ডিয়াতে এসেছি, আমি বাঙালি। बिल्कुल बिल्कुल। कम ऑन ब्रदर, गुड लक। बहुत सही बात। স্যার কাজ কোথায় পাবো? আমি একজন চাষার ছেলে, কিন্তু কপালের দোষে এখন আমি কাবাডি খুঁড়িয়ে খাই। স্যার সেই এক বিশাল দুঃখের কথা। এক সময় আমাদের সবকিছু ছিল, টাকা পয়সা ধুল সবকিছুই ছিল। বাবা মা, আমরা 2 ভাই 4 জনের ফ্যামিলি ছিল, ভালোই কাটতো আমাদের সবাই। আমি পড়াশোনা করতাম, দাদার সংসারে কাজ বাজ করতো। বাবা মা মারা যাওয়ার পর আমাদের সংসারে কিছুটা অবনতি ঘটে। পর কয়েক মাস পর বিয়ে করায় অনেক আশায় ভাবি আমাদের অনেক যত্ন এবং চেহ মামা তা করব, সেটা ছিল আমাদের ভুল ধারণা। ভুল মানুষকে বাড়িতে নিয়ে এসেছি। ভাবি আসার পর আমার সংসারে অশান্তি চলে এসে আমাকে নিয়ে রোজ সংসারে ঝামেলা শুরু হয়। রোজ ভাবি আমাকে দাদার কাছে গিয়ে গালাগালি করে, ভাবির কথাই আমাকে ভুল বুঝতে শুরু করে। তারপর থেকে আমাকে রোজ গালিগাল দেয়। তারপরেও আমি সেই বাড়িতে আমি রয়ে যাই। কি করবো এখন? কিন্তু কয়েক মাস পর বীর কথাই দাদা আমাকে সব সম্পত্তি নিজের নামে করে নেয়, চোর অপবাদ দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। সেই সময় আমার বুকটা ফেটে চুরমার হয়ে যায়। কোনো উপায় না পেয়ে আমি তাই চলে আসি। আমার ডিগ্রি নিয়ে আমি অনেক জায়গায় চাকরি খুঁজে বেড়াই, কোনো রকম চাকরি খুঁজে পাই না। দিকে আমার পকেটে টাকা না থাকায় না খেতে খেতে আমি দুর্বল হয়ে গেছি। আর বাধ্য হয়ে আমি কাবাডি কাজ করে খাই, সেগুলি বিক্রি করে যা টাকা উপার্জন করি সেটা দিয়ে পেটটাকে শান্তি করি। এভাবেই আমার সবচেয়ে নিজের মানুষগুলো আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। एक कंटेस्टेंट बन के आ रहा हूं और फिर से वो हिस्ट्री दोबारा क्रिएट कर सकता हूं, तो हमारा आशीर्वाद हमारा। কিন্তু তাতেও আমার কোনো দুঃখ নাই স্যার। কিন্তু আমাকে রোজ রাস্তায় থাকতে হয়, ঠান্ডা গরম শীত বর্ষা বৃষ্টিতে আমাকে রাস্তায় থাকতে হয়। আমার থাকার কোনো জায়গা নেই। আর আমার মাথার উপর যদি একটা প্লাস্টিকের ছাতও থাকতো তাহলে আমার আর কোনো দুঃখ থাকতো না। मेरे को डर बहुत लगा है कि अगर मेरा बेटा कल मुझे ऐसा बोले मैं तो ऐसे ही मर जाऊंगा। इज्जत से रोटी कमा के खाने वाला भगवान के बराबर होता है। माँ तो 9 महीने पालती है, लेकिन एक बाप जिंदगी भर। অনেক অনেক ধন্যবাদ ম্যাম। আমি অনেক আশা নিয়ে আজ এই মঞ্চে এসেছি। আর আমার একটা স্বপ্ন আছে, যদি আমি এই মঞ্চে কোনো একটা সুযোগ পেয়ে যাই, যদি একটা চান্স পেয়ে যাই, তাহলে রাস্তায় পড়ে থাকা মানুষগুলো আমি কিছু একটা করব, তাদের পাশে দাঁড়াবো। এটাই আমার স্বপ্ন। एक कंटेस्टेंट बन के आ रहा हूं और फिर से वो हिस्ट्री दोबारा क्रिएट कर सकता हूं, तो हमारा आशीर्वाद हमारा प्यार। আমি গাইবো আমার জীবনে সব ঘটে যাওয়া কাহিনী, এর ভাষায় আপনাদের আমি শুনিয়ে দেব। ওকে, চলুন তাহলে শুনে আসি। আপন ভাব দেখাইয়া কাইরা নিল আমার যারে আমি আপন ভাবি সে তো আমার নয় রে আপন। যারে আমি আপন ভাবি সে তো আমার নয় রে আপন। আপন আপন ভাব দেখাইয়া আপন আপন ভাব দেখাইয়া কাইরা নিল আমার মন। আপন আপন ভাবি গারে সে তো আমার নয়
আপন আমি ভাবি যারে সে তো আমার নয় রে আপন। বন্ধুরে তোর মায়াই পরে ছাড়লাম আপনজন, আপনারে পর করিলাম কি হবে এখন। বন্ধুরে তোর মায়াই পরে ছাড়লাম আপনজন, আপনারে করলাম রে পর কি হবে এখন। মন দিয়া তোর পাইলাম না মন দিয়া তোর পাইলাম না মন, করলি নিষ্ঠুর আচরণ। আপন আমি ভাবি যারে সে তো আমার নয় রে আপন। আপন আমি ভাবি যারে সে তো আমার নয় রে আপন। পারভেজের শেষ নিদান কালে বন্ধু তোরে বলি, মিথ্যায় আশা দিয়া রে বন্ধু আমারে কান্দাইলি। পারভেজের শেষ নিদান কালে বন্ধু তোরে বলি, মিথ্যায় আশা দিয়া রে বন্ধু আমারে কান্দাইলি। যারে আমি আপন ভাবি রে, আশায় আশায় পথ চাইয়া সার হইল আমার কান্দ। আপন আমি ভাবি যারে সে তো আমার নয় রে আপন। আপন আমি ভাবি যারে সে তো আমার নয় রে আপন। আপন আপন ভাব দেখাইয়া আপন আপন ভাব দেখাইয়া কাইরা নিল আমার মন। যারে আমি আপন ভাবি সে তো আমার নয় রে আপন। যারে আমি আপন ভাবি সে তো আমার নয় রে আপন। যারে আমি আপন ভাবি সে তো আমার নয়।